আর এই মৃতদেহ দর্শন করে মনে মনে ভাবলো যে মহাপ্রভুর মানি রক্ষা হলো। মহাপ্রভু তো বলেছে যার দর্শন পাবো, জীবিত কিংবা মৃত তো বলেনি, যার দর্শন পাবো তাকেই যেন দীক্ষা মন্ত্র দেই। তো এবার আমি এই মৃত শিশুকেই দীক্ষা মন্ত্র দেব। এই বলে কি করলেন, ওই মৃত শিশুকে গঙ্গায় স্নান করায় কি করলেন, তিলক চন্দন দিয়ে সেজে দিয়ে কোলের মধ্যে শোয় না, এবার কোলের মধ্যে দাঁড় করায় নিলেন। দাঁড়ে করায় নিয়ে যখনই কর্ণকুহরে কৃষ্ণ মন্ত্র দান করলেন, কৃষ্ণ নামের এমনই গুণ এমনই শক্তি, কৃষ্ণ মন্ত্র দেওয়া মাত্র ওই শিশুটির দেহে প্রাণ সঞ্চারিত হল, শিশুটি জীবিত হয়ে উঠল। সারঙ্গদেব অবাক হলেন যে কৃষ্ণ নামের এমনই মহিমা। সত্যযুগে তো ছিলেন হরি, কিন্তু সত্যযুগের পরমায়ু ছিল কত? সত্যযুগের পরমায়ু ছিল 17,28,000 বছর, আর মানুষেরও পরমায়ু ছিল 1,00,000 বছর। সত্যযুগের মানুষ 1,00,000 বছর পর্যন্ত বাঁচতে পারত। আর সত্য ত্রেতা যুগের পরমায়ু কত ছিল? 12,96,000 বছর, আর মানুষেরও পরমায়ু ছিল 10,000 বছর। ত্রেতা যুগের মানুষ 10,000 বছর পর্যন্ত বাঁচতে পারত। সত্য ত্রেতা দাপর যুগের পরমায়ু 8,64,000 বছর, আর মানুষের পরমায়ু ছিল কত? 1,000 বছর। আর কলিযুগের পরমায়ু 4,32,000 বছর, কিন্তু মানুষের পরমায়ু মাত্র 100 বছর। 100 বছর কি বাঁচে এখনকার মানুষ? বাঁচে না। আগেকার দাদুরা 100 বছর পার করেছে, তাদের খাওয়া দাওয়া ভালো ছিল, দ্রব্যমূল্যের মধ্যে কোনো ভেজাল ছিল না, তাই না? আর এখন সব কিছুই বিষ, ফরমালিন যুক্ত, ভালো কোনো খাবার নেই, যার জন্যই তো আমরা রোগে আক্রান্ত। এমন অসুখ যে ডাক্তার দেখার মতো সময় পাওয়া যায় না। তাহলে কলিযুগের মানুষের পরমায়ু অতি অল্প, আর এই অল্প পরমায়ু দিয়ে জাপ, যজ্ঞ, ব্রত, দান, তপস্যা কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। তাই কলিযুগের সহজ পথ কি? হরে নাম হরে নাম হরে নাম ও কেবলম কলিহি নাস্তব নাস্তব গতি অরণ্যথা। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে? একবার যদি শুদ্ধ চিত্তে আমরা কৃষ্ণ নাম নিতে পারি, তাহলে এই ত্রেতাব জ্ঞানময় জগতে আর আমাদের আশা যাওয়া থাকবে না। তাই ভগবান এই হরিনাম মিলায় দিলেন। হরিনাম মিলায় দিলেন কেমন ভাবে? যারে দেখে
যাই দন্তে তীর ধরি আমারে কিনিয়া লহ একবার মুখে বলো হরি। হরি নাম আর নামিতে কখনো অভেদ জ্ঞান থাকে না। যেখানে নাম হয় সেখানে নামি না এসে থাকতে পারে না। আজকে এখানে কীর্তন হচ্ছে, নিশ্চয় ভগবান আমার এসেছেন। ভগবান তার ভক্ত ছাড়া না। যেখানে ভগবানের নাম হয় সেখানে ভগবান না এসে থাকতে পারে না। তাই কলিজীবের সহজ পথ কি? নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা থেকে নেহি আর অন্য সনাতন। আসলে বড় ভালো লাগছে এই আয়োজনগুলো। যেমন এই যে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, তাই না? কত সুন্দরভাবে প্রসাদ পাচ্ছে সবাই, বসার জায়গাও দিতে হচ্ছে না। আমাদের ওইবঙ্গে সুন্দরভাবে বসার জায়গা দিতে হয়, অন টাইমে গ্লাস দিতে হয়, অন টাইমে প্লেট দিতে হয়। কিন্তু এখানকার ভক্তগুলো কত সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ পাচ্ছে, কত সুন্দর আয়োজন। তা আমি অবশ্য কমিটির দাদাদেরকে বললাম যে দাদা এতগুলো প্রসাদ কি হবে, ভক্তবৃন্দই তো নাই। আসলে বিরাট গর্ব, খিচুড়ির একটা হাউস করেছে, চলছে ভক্ত সেবা। এই গ্রামে যদি অনুষ্ঠান না হতো তাহলে কিন্তু ভক্ত সেবা হতো না। নামে রুচি, এক কীর্তন শ্রবণ করাচ্ছে, আবার মহাপ্রসাদ অমৃত প্রসাদ পাচ্ছে, অমৃত প্রসাদ পাচ্ছে। এই প্রসাদের কিন্তু স্বাদ আলাদা, এই প্রসাদের স্বাদ আলাদা। কেননা এটা একবারই চালের প্রসাদ না তো। কমিটি বন্ধুরা বহু গ্রাম থেকে ভিক্ষা মেঘে এনেছে। ভিক্ষা না মাগলে কখনো অনুষ্ঠান হয় না, ভিক্ষা মাগতেই হয়, তাছাড়া কখনো অনুষ্ঠান করা হয় না, অনুষ্ঠানে কখনো পূর্ণ হয় না। যেমন বাবা মা মারা গেল অন্তত 3টা বাড়িতে ভিক্ষা করতে হয়, ভিক্ষা না করলে কখনো অনুষ্ঠান পূর্ণ হয় না। এই অনুষ্ঠানগুলো যদি কোনো কোটি কোটিও থাকে, হাতে একাই করতে পারে, কিন্তু তাতেও যে পূর্ণ, কিন্তু ভিক্ষা করলে তার চেয়ে অধিক পূর্ণ হয়। তাই এই যে নামের রুচি, জীবে দয়া, এই নামের প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাস আমাদের নেই। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে মিলাই বস্তু আর তর্কে বহুদূর। এই নামের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আমরা ভগবানকে পাবো। তার প্রমাণ এই নামের মহিমা প্রকাশ করলেন ভগবান। গৌরহরি নামের মহিমা প্রকাশ করলেন কার মধ্য দিয়ে? সারঙ্গদেবের মধ্য দিয়ে। সারঙ্গদেব নামে শ্রীধাম নবদ্বীপে একটা বৃদ্ধ ভক্ত ছিল। এই সারঙ্গদেব কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃদ্ধ হয়ে গিয়েছেন, কিন্তু কৃষ্ণ নামকে ভোলেনি, কৃষ্ণ নামকে ছাড়েনি, কৃষ্ণ নামকে সে ভোলেনি, কৃষ্ণ নামকে সে ছাড়েনি। একদিন মহাপ্রভু এলেন যে সারঙ্গদেব, আপনি তো কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু কৃষ্ণ নামকে তো আপনি ছাড়লেন না। তা আপনি তো কিছুদিনের মধ্যেই হয়তো জগৎ ছেড়ে চলে যাবেন, আপনার তো স্ত্রী পুত্র কন্যা সন্তান কেউ নেই। তাহলে আপনি একটা কাজ করেন, একটা শিষ্য করেন, একটা শিষ্য করেন, অন্তত একজনকে আপনি দীক্ষা মন্ত্র দেন, একজনকে অন্তত আপনি দীক্ষা মন্ত্র দেন। কেননা এই দেহ শ্মশান ঠিক তখন হয়ে যায় ফুল বাগান যখন আমরা গুরুচরণ আশ্রয় গ্রহণ করি। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর জীব মরে অকারণ। তাই আমাদের হিন্দু শাস্ত্র নিয়ম তাই সারঙ্গদেবকে মহাপ্রভু বলেছে, প্রভু যে সারঙ্গদেব আপনি দীক্ষা মন্ত্র দেন। তো সারঙ্গদেব বলেছে, না, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি জীবনেও আমি কাউকে দীক্ষা মন্ত্র দেব না। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি। কেন?
আজকালকার যারা শিষ্য তারা তো গুরু কর্ম করে না, আর শিষ্য যদি গুরু কর্ম না করে তার দায়ভার কার উপরে পড়ে? তার দায়ভার এসে করে ওই গুরুদেবের উপরে। এই জন্য আপনারা দেখবেন যারা পাকা গুরু তারা সহজে কিন্তু দীক্ষা মন্ত্র দেয় না, আগে শিষ্যকে যাচাই করে নেয়। শিষ্যকে আগে যাচাই করে নেয় যে আমি যে মন্ত্রটা দান করবো এই কর্ম ঠিক মতো করতে পারবে কিনা। আর যারা কাঁচা গুরু তারা চেয়েছে সেধে সে দীক্ষা মন্ত্র দেয়, কেননা আমার শিষ্য যত বাড়বে আমার প্রণামীও তত বাড়বে, দক্ষিণাও তত বাড়বে। এই জন্য পাকা গুরু যারা তারা সহজে দীক্ষা মন্ত্র দিতে চায় না। তাই এবার সারঙ্গদেব কি করলেন? মহাপ্রভু আদেশ করলেন যে সারঙ্গদেব আজকে রজনী প্রভাত হওয়া মাত্র আপনি যার দর্শন পাবেন তাকে আপনি দীক্ষা মন্ত্র দিবেন, যার দর্শন পাবেন তাকেই দীক্ষা মন্ত্র দিবেন। এখন সারঙ্গদেব খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন? শ্যাম রাখবেন না কুল রাখবেন? একদিকে যদি আমি দীক্ষা মন্ত্র দেই তাহলে শিষ্যের দায়িত্ব নিতে হবে, আর যদি দীক্ষা মন্ত্র না দেই তাহলে মহাপ্রভুর বাণীকে অবজ্ঞা করা হবে, তাহলে মহাপ্রভুর বাণীকে অবজ্ঞা করা হবে। তাই সারঙ্গদেব খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন? পরের দিন রজনী প্রভাত হওয়া মাত্র স্নান করতে গেলেন, গঙ্গায় স্নান করতে গেলেন, কিন্তু কিভাবে? নয়নের উপরে একটা পর্দা বেঁধে গেলেন, একটা কাপড় বেঁধে গেলেন, একটা কাপড় বেঁধে গেলেন, নয়নের উপরে একটা পর্দা বেঁধে গেলেন, একটা কাপড় বেঁধে গেলেন। আর যখন কাপড় বেঁধে গেলেন যে মহাপ্রভু তো বলেছি যার দর্শন পাবো তাকেই যেন দীক্ষা মন্ত্র দেই, কিন্তু আমি যদি দর্শন না করি তাহলে তো আমায় দীক্ষা মন্ত্র দিতে হবে না। তাই নয়নের উপরে একটা পর্দা বেঁধে গঙ্গায় স্নান করতে গেল। স্নান করে যখনই কুলে উঠবে তখন বারবার কি যেন একটা গায়ের সঙ্গে সে ধাক্কা লাগছে। সারঙ্গদেব নয়নের পর্দাটা খুলে ফেললেন, খুলে ফেলে দেখে একটা কলার ভেলা, আর ওই কলার ভেলার মধ্যে একটা শিশুর মৃত দেহ, একটা শিশুর মৃত দেহ। আর এই মৃতদেহ দর্শন করে মনে মনে ভাবলো যে মহাপ্রভুর বাণী রক্ষা হলো। মহাপ্রভু তো বলেছি যার দর্শন পাবো, জীবিত কিংবা মৃত তো বলেনি, যার দর্শন পাবো তাকেই যেন দীক্ষা মন্ত্র দেই। তো এবার আমি এই মৃত শিশুকেই দীক্ষা মন্ত্র দেব। এই বলে কি করলেন? ওই মৃত শিশুকে গঙ্গায় স্নান করায় কি করলেন? তিলক চন্দন দিয়ে সেজে দিয়ে কোলের মধ্যে শোয় না, এবার কোলের মধ্যে দাঁড় করায় নিলেন। দাঁড়ে করায় নিয়ে যখনই কর্ণকুহরে কৃষ্ণ মন্ত্র দান করলেন, কৃষ্ণ নামের এমনই গুণ এমনই শক্তি, কৃষ্ণ মন্ত্র দেওয়া মাত্র ওই শিশুটির দেহে প্রাণ সঞ্চারিত হল, শিশুটি জীবিত হয়ে উঠল। সারঙ্গদেব অবাক হলেন যে কৃষ্ণ নামের এমনই মহিমা। এতদিন কৃষ্ণ নাম গাইতাম, কৃষ্ণ নাম করতাম, কিন্তু নামের যে এত ক্রিয়া, নামের যে এত মহিমা আগে তো জানতাম না। সারঙ্গদেব কি করলেন? শিশুটিকে সারঙ্গ মঠে নিয়ে গেলেন। নবদ্বীপে কিন্তু এখনো সেই সারঙ্গ মঠ আছে। সারঙ্গ মঠে যখন নিয়ে গেলেন সবাই দেখতে এলেন যে সারঙ্গদেব একটা শিশুকে, মৃত শিশুকে দীক্ষা মন্ত্র দিয়েছিল, আর তার দেহে প্রাণ সঞ্চারিত হয়েছে, জীবিত হয়েছে। সবাই দেখতে এলেন। অনেকদিন পরে ওই ছেলেটির বাবা মার সন্ধান পাওয়া গেল, বাবা মার খোঁজ পাওয়া গেল। তখন সারঙ্গদেব বলছে, হ্যাঁ অবশ শিশু যাও, তোমার বাবা মার কাছে ফিরে যাও, তুমি তো জীবিত হয়েছে, যাও তোমার বাবা মার কাছে ফিরে যাও। সারঙ্গদেব বলেছে, না গুরুদেব, যার কৃপা বলে আমার দেহে প্রাণ ফিরে পেলাম, পুনরায় আমি জীবিত হলাম। হে গুরুদেব, আমার বাবা মা তারা আমায় তখনই ভালোবাসত, যখন আমার দেহে প্রাণ ছিল তখনই ভালোবাসত। এই দেহ থেকে যখন প্রাণ চলে গেল, আমার মৃতদেহ
পৌঁছে দেওয়ার সময় একটা শীত বস্ত্র দান করেনি। এই হলো ভালোবাসা। তাই হে গুরুদেব, তোমার কৃপা বলে আমার এ দেহে প্রাণ ফিরে পেলাম, আমি আমার জীবিত হলাম। তোমার কাছে করজোড়ে আমার এই নিবেদন, এই মিনতি, তোমার চরণে ছেড়ে
আজকে এত সাধুগুরু বৈষ্ণবের পদধূলি পড়েছে, তাই না? আজকে আমার কমিটি ভাইয়েরা এত সুন্দর করে একটা বৃন্দাবন ধাম সাজিয়েছে। অনেক পরিশ্রম করে তারা আজকে বৃন্দাবন ধাম সাজিয়েছে। একটা আশীর্বাদ করবেন, বহু দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব, আপনার আশীর্বাদ করবেন প্রতি বছর যেন এই নববৃন্দাবন ধাম সাজাতে পারে, আর আপনাদের মধ্যে সাধুগুরু বৈষ্ণবের জন্য তারা পদধূলি পায়। জয় জয় রাধা গোবিন্দ। তাই সুরধ্বনি গঙ্গার তীরে নদিয়া বিহারী গৌর হরি আজকে খেলা খেলছে। তবে কোন খেলা? খেলায় বিনোদ খেলা। আমার বনমালী বিরোধ শব্দের অর্থ হচ্ছে নতুন।
আবার বিনোদ শব্দের অর্থ সুন্দর। সুন্দর এবং নতুন খেলা, যে খেলা 3 যুগে খেলেনি, সত্যকেতা দাভর এই 3 যুগে যে খেলা খেলেননি, সুরধনী গঙ্গার তীরে সেই বিনোদ খেলা, সেই নতুন খেলা আরম্ভ করলেন। আর নতুন খেলাটা কি? হরি নামের খেলা। বাবা, এই জগতে যে কোনো খেলাই খেলুক, সব খেলার কিন্তু জয় আছে, আবার পরাজয়ও আছে। যে কোনো খেলাই খেলুক, সব খেলার জয় আছে, পরাজয় আছে। এই জগৎ মাঝে তো অনেক রকম খেলা আছে, তাই না? হাডুডু খেলা আছে, ক্রিকেট খেলা আছে, ফুটবল খেলা আছে, লুডু খেলা আছে। এখন মোবাইলে আরেকটা খেলা নামছে, তাই না? বর্তমান যুগের যুবক ভাইয়েরা সেই খেলা খুব পারদর্শী। এই খেলায় দেখা যায় অনেক ভিখারি থেকে একবারে কোটিপতি হয়ে যায়, আবার কোটিপতি থেকেও ভিখারি হয়ে যায়। তাহলে সব খেলার জয় আছে, আবার পরাজয় আছে। কিন্তু সুরধনী গঙ্গার তীরে ভগবান এই কলিযুগের ভাগ্যের কাছে যে খেলা আরম্ভ করলেন, তা হচ্ছে হরি নামের খেলা। এই নামের খেলায় কিন্তু কোনো পরাজয় নেই বাবা। এই নামের খেলা যারাই খেলতে আসে, তাদেরই জয় হয়।